আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ভেক্টর ক্যালকুলাসের স্পেশাল 3 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের ভেক্টর ক্যালকুলাসের 3 নাম্বার লেকচারে আমরা ডাইভারজেন্সের আমাদের যে প্রকারভেদ এগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো গত ক্লাসে আমরা কিন্তু ডাইভারজেন্স করেছিলাম। ডাইভারজেন্সের একটা অঙ্ক করছিলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটা লেখা আছে। তো একটা ফাংশন দেওয়া থাকবে এরকমভাবে, এই ফাংশনটাকে ডাইভারজেন্স করতে হবে সূত্র দিয়ে ডট গুণ করে আর কি। এখন একটা বিষয় তোমাদের বলি, ডাইভারজেন্সের মান বের হয়েছে কিন্তু আমাদের এখানে পজিটিভ। ডাইভারজেন্সের মান 3 রকম বের হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ বের হইতে পারে, অথবা শূন্য বের হইতে পারে। এই 3 রকম ডাইভারজেন্স পাওয়া যায়। তো আমরা এখন এই 3 রকম ডাইভারজেন্স নিয়ে পড়ব। কি বললাম? আমাদের ডাইভারজেন্স 3 রকম, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। এখন এই 3 রকম ডাইভারজেন্সের পরিচয় জানতে হবে, এমসিকিউতে পারার জন্য মনে রাখতে হবে। প্রথম যে ডাইভারজেন্সের পরিচয় তার নাম হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, মুখস্থ করতে হবে। পজিটিভ ডাইভারজেন্স যেমন এই ডাইভারজেন্স, এই যে একটা ফিল্ড লেখা আছে ভেক্টর ফিল্ড, এই ভেক্টর ফিল্ডের যখন ডাইভারজেন্স আমরা করলাম ফলাফল পাইলাম কিন্তু পজিটিভ। তার মানে এখন আমরা এই পজিটিভ ডাইভারজেন্সের মাহাত্ম্য শিখতেছি। পজিটিভ ডাইভারজেন্সের মধ্যে কী কী ঘটে সেটা আমরা শিখতেছি। সবাইকে আমার কথা বুঝতে পারছি? এতটুকুই তোমাকে জানাও। 3 রকম ডাইভারজেন্স শিখবো, এর মধ্যে পজিটিভটা হচ্ছে এটা। আচ্ছা, এখন এই পজিটিভ ডাইভারজেন্স দিয়ে কি করে? পজিটিভ ডাইভারজেন্সের 2টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া, আরেকটা অর্থ হচ্ছে ঘনত্ব কমে যাওয়া। এটা মুখস্থ করবো, আমি তোমাদের বুঝা দিব এটা কেমনে কাজ করে। আমাদের এই জিনিসটা কীভাবে কাজ করে আমি তোমাদের বুঝা দিব, জাস্ট তুমি একটু মনোযোগ দিলেই হবে। হ্যাঁ, খেয়াল করো। আমাদের এখানে বলতেছে যে পজিটিভ ডাইভারজেন্সের অর্থ ছড়িয়ে যাওয়া। প্রথম কথা কি? ছড়িয়ে যাওয়া। পরেরটা হচ্ছে ঘনত্ব কম। এখন ছড়িয়ে যাওয়া ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই, তুমি একটু মনোযোগ দাও। একটা আমি ছবি দেখাই তোমাদের সামনে। মনে করো তোমাদের সামনে একটা পানির পাইপ রয়েছে, পানির পাইপ। এই পানির পাইপটা দেখতে ঠিক এইরকম। বাম দিকটা হচ্ছে একটু চিকন, ডান দিকটা হচ্ছে একটু মোটা। কি বললাম? তোমাদের সকলের সামনে একটা পানির পাইপ রয়েছে, যে পাইপ দিয়ে পানি যায় আর কি। তো বাম পাশটা হচ্ছে চিকন, ডান পাশটা হচ্ছে কি মোটা। এখন বাম পাশে যখন আমাদের পানিগুলো প্রবেশ করে অনেক স্পিডে প্রবেশ করে, মানে স্পিড বলতে কি এখানে তোমার এই যে আমাদের এই যে জায়গাটা কিন্তু একটু ছোট, বুঝছো? বাম পাশে যে আমার ইয়াটাটা যে পানির যে ঢোকার রাস্তাটা ছোট। আচ্ছা বলো তো, এই যে রাস্তাটা যে ছোট, এটার ক্ষেত্রফলটা একটু কম, আর এটা রাস্তাটা একটু বড় না, এর ক্ষেত্রফল কিন্তু বেশি। এখন তোমরা কি জানো যে যার ক্ষেত্রফল কম তার কি চাপ বেশি হয় না চাপ কম হয়? বলো তো। ভেরি গুড, থ্যাংক ইউ, এক্সিলেন্ট রিয়ানা, উত্তর রাইট। তো যার ক্ষেত্রফল কম তার চাপটা বেশি, আর যার ক্ষেত্রফলটা বেশি তার চাপ কম। তার মানে কি এই পানির পাত্রের বা পানির লাইনের বাম পাশে কিন্তু আমাদের পানির চাপটা প্রচুর, কারণ কি জায়গা কম, আর ডান পাশে পানির চাপটা কম। হ্যাঁ, বলো রিয়ানা, কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে মুজাহিদ, তারপর হচ্ছে অর্ঘ্য, খাদিজা। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝলেই এটা পজিটিভটা বুঝবা। আচ্ছা, এখন আমাদের নেক্সট পরবর্তী অংশটার দিকে খেয়াল রাখতে হবে। এখন পরবর্তী অংশটা আমাদের কি? আচ্ছা, আমাকে জানাও যে খাদিজা তোমার কি শরীর অসুস্থ নাকি নেট প্রবলেম? তোমার না ভয়েস থেকে আমি সাউন্ড শুনতেছি না, বুঝছো? আমাকে একটু জানাও, তোমার কি নেটের সমস্যা নাকি তোমার শরীর অসুস্থ? তোমার সাউন্ড মানে ভয়েস থেকে আসতেছে না আর কি, রেসপন্সটা পাচ্ছি কম। আচ্ছা, এবার আমি যাই নেক্সট। তো এখানে আমার চাপ বেশি, এখানে চাপ কম। এখন এটা কি বলছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, খুশি হলাম। আমাকে একটু জানাইও যে খাদিজা তোমার কি সাউন্ড ওখান থেকে আসতে কি সমস্যা হচ্ছে নেট সমস্যার জন্য, নাকি অন্য কোনো সমস্যার জন্য? এটা আমাকে জানাইও, কারণ আমি তো আসলে ভয়েসে কথা বলাটা পছন্দ করি বেশি, জন্য বললাম, কারণ তুমি রেগুলার ভয়েসে কথা বলার জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি যাই নেক্সট। এখন কথা হচ্ছে ছড়িয়ে যে যায়, এই যে ছড়িয়ে যে যায় এটা আমি কেমনে বুঝবো? দেখো, পানি ঢুকতেছে কিন্তু এখানে অনেক চাপ আছে, কিন্তু বের হওয়ার সময় কিন্তু পানি কিন্তু অনেকগুলো অংশে ছড়িয়ে গেছে না? পানি যখন ঢুকছে, ঢোকার ক্ষেত্রে কিন্তু পানির জায়গাটা কম ছিল, আর বের হওয়ার কিন্তু অনেকগুলো জায়গা। তার মানে কি এটা কি ছড়িয়ে গেছে না পানিটা?
ঝর্ণা, ঝর্ণা চিনো তো? ঝর্ণা দিয়ে যে আমরা গোসল করি, এই যে আমাদের যে গোসলখানার ঝর্ণা, ঝর্ণার যখন পাইপ থাকে চিকন, স্যার রেকর্ড ক্লাস তো তাই বেশি কথা বলতেছি না, আমি আসলে বুঝি নাই কথাটা কি বলছো। রেকর্ড ক্লাস তো না, না এটা বিষয় না, শোনো আমার ক্লাস রেকর্ড এটা তো হবে, এটা সব সময়। এখন কথা হচ্ছে রেকর্ড ক্লাসে যে কথা বলবো এরকম কথা না, ক্লাস তো রেকর্ড চলবেই। আমি তো ক্লাসটা আসলে করাচ্ছি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য, শেখানোর জন্য। এখন তোমরা যদি প্রশ্ন না করো ভয়েসে, আমার ওরকম মন মতোভাবে আর কি শেখানো হয় না। এখন এই ক্লাস রেকর্ড চলবে কি চলবে না এটা বিষয় না, বিষয় হচ্ছে তোমাদেরকে আমি শিখাতে পারতেছি মন মতো কিনা, এটাই বিষয়। এখন তুমি ক্লাস প্রতিটা ক্লাসে রেকর্ড করি, তো রেকর্ড করলে যে কথা বলা যাবে না ভয়েসে এমন তো কোনো কথা নেই। আমরা কি এই কখনো এরকম বলছি যে ক্লাস রেকর্ড চলতেছে তোমরা কেউ কথা বলবা না, চুপচাপ থাকবা? এটা কিন্তু না, ঠিক আছে? আমি কিন্তু সবসময় উৎসাহিত করি ভয়েসে কথা বলতে, এটা খেয়াল রাখবা। ক্লাস রেকর্ড চলুক, কিন্তু আমার কথা তো বলতে হবে সুন্দর হবে, বা রেসপন্সটা নিতে হবে যে কিরকম বুঝতেছো, কিরকম শিখতেছো, ইটিসি ইটিসি। তো আমাকে বইলো যে খাদিজা তুমি বুঝছো কিনা আমার কথাটা। ক্লাস রেকর্ডের ব্যাপারে কোনো মানে কথা বলা নিষেধ এরকম বিষয়টা না, কথা অবশ্যই বলতে হবে ভয়েসে, এটা আমি পছন্দ করি বেশি। হ্যাঁ আমাকে জানাও খাদিজা আমার কথা বুঝছো কিনা, একটু ভয়েসে একটু আমাকে জানাও তো এখন। ক্লাস রেকর্ডের জন্য, আচ্ছা দিব। ক্লাস রেকর্ডের জন্য ভয়েস দিচ্ছ না এটা কিন্তু না, কিন্তু তুমি আগেও ক্লাস করছো তো তুমি তখন তো ভয়েস আমি পাইছি। তো আমি আশা করি ভয়েসে রেসপন্স করার চেষ্টা করবা। আমাকে জানাও খাদি যদি আজকে সমস্যা হয়, কথা বলতে সমস্যা, কোনো সমস্যা নাই, তুমি চ্যাট বক্সে আমাকে জানাও। কিন্তু আমি পছন্দ করি সবচেয়ে বেশি ভয়েসে কথা বলা আর কি, রেসপন্স করা। আচ্ছা এবার দেখো নেক্সট যেখানে ছিলাম, তো এটা দেখো ব্যাপারটা বুঝছো কিনা, যে আমাদের ঢুকলো একদিক দিয়ে, মানে যতটুকু ঢুকছে বের হয়েছে কিন্তু বেশি পরিমাণ, মানে এটা ছড়িয়ে যাচ্ছে চারপাশে, ছড়িয়ে যাচ্ছে। ঝর্ণার কথা যে বলছি না, ঝর্ণা কি হয়, পানি অন করলে, চালু করলে চাবিটা, বের হয় অনেক জোরে বের হয়, জোরে বের হয় বলতে কি অনেকগুলো বের হয় আর কি, অনেক মানে কি চারদিকে ছড়িয়ে যায় আমার ঝর্ণার পানিটা। ঝর্ণার পাইপটা কিন্তু চিকন, পাইপ দিয়ে যখন ঢুকে পানি, আমার চাপ থাকে বেশি, বের হওয়ার সময় কিন্তু অনেক বেশি পরিমাণ বের হয় বা ছড়িয়ে যায়। এটাই হচ্ছে আমাদের পজিটিভ ডাইভারজেন্স, ছড়িয়ে যাওয়া। এবার একটু আমাকে ভয়েসে জানাও যারা শুনতে পাইছো, বুঝতে পারলা কিনা, একটু রেসপন্স করো। ওকে, এখন এখন কথা হচ্ছে গিয়ে তোমরা দেখো না যে সেন্ট, সেন্ট মারি যখন চারদিকে ছড়ায়া যায়, গ্রামটা ছড়ায়া যায় না? হ্যাঁ ওটাই, ওই ব্যাপনটাও কিন্তু এটাই পজিটিভ ডাইভারজেন্স। ব্যাপন মানে কিন্তু পজিটিভ ডাইভারজেন্স, খেয়াল রাখবা। আর যে বলতেছে ঘনত্ব কম, এটা কেমনে হইলো? যে জায়গায় আমাদের ছড়িয়ে যায় না সে জায়গায় আমাদের চাপও কম, ঘনত্বও কম, এটাই আর কি বিষয়। ব্যাপারটা বুঝছো এবার? ওকে, এবার হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্সটা আসলে কি? ঠিক উল্টা, এটা যেমন ছড়িয়ে যায় এটা হচ্ছে কি সংকুচিত হয় বা জড়ো হয়। আর এই জায়গার মধ্যে আমার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। ঘনত্ব কি হয় সবচেয়ে বেশি? কেমনে বুঝবো জানো? এই চিত্রকে উল্টা দাও, অর্থাৎ বাম পাশটা বড় করো, ডান পাশটা ছোট করো। মানে পজিটিভ ডাইভারজেন্সকে উল্টাইলেই পাওয়া যায় নেগেটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স কিরকম ছিল? বাম পাশটা চিকন, ডান পাশটা মোটা। আর নেগেটিভের মধ্যে বাম পাশটা মোটা, ডান পাশটা চিকন। দেখো নেগেটিভ ডাইভারজেন্সের মধ্যে যখন প্রবেশ করতেছে, তা কিন্তু অনেক অঞ্চল জুড়ে প্রবেশ করতেছে, বের হওয়ার সময় কিন্তু একটুখানি রাস্তা দিয়ে বের হয়েছে। মানে কি এটা আসলে, এটা কিন্তু একটু চিপা হয়ে গেছে, রাস্তাটা সংকুচিত হয়ে গেছে। এই যে ঢুকছে বেশি, বের হওয়ার সময় কম, মানে চিপা হয়ে গেছে। আগে যেমন মোটা হয়ে গিয়ে বের হয়েছে, এখন কি চিপা হয়ে বের হয়েছে বা সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়া মানে কি একসাথে জড়ো হওয়া। জড়ো হওয়া মানে কি সবগুলো এক জায়গায় চলে আসা। সবগুলো কি এভাবে যাচ্ছিল, এভাবে না যেয়া এইভাবে গেছে, আবার এইভাবে না গিয়ে এইভাবে সংকুচিত হয়ে জড়ো হয়ে গেছে। এই ব্যাপারটা বুঝছো কিনা, যে নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে ঠিক এইটা। এটা আমাকে জানাতে হবে, বুঝছো কিনা? রেসপন্স করো তাড়াতাড়ি। জি স্যার বুঝতে পারছি। ওকে, এরপরে এটার এই জায়গাটার মধ্যে চাপ কিন্তু বেশি। চাপ বেশি মানে কিন্তু ঘনত্বও বেশি। চাপ বেশি মানে কি ঘনত্ব বেশি। তো অর্ঘ্য রিয়াজ তোমরাও বইলো, তোমরা তো রেসপন্স করো চ্যাট বক্সে, তোমরা বইলো বুঝলা কিরকম। এই হচ্ছে দুইটা, পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স। এখন 3 নাম্বারটা বাকি।
3 নম্বরটা গেস করো কেমন হইতে পারে, যেখানে এরকমও হবে না এরকমও হবে না। এক সমান হবে দুই সাইডে সমান। ভেরি গুড, চমৎকার, এই তো ওয়াও, চমলক্ষ। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের দুই জায়গায় সেম হবে, অর্থাৎ আমাদের সব জায়গায় সেম সেম আসবে। এই হচ্ছে আমাদের 3 নাম্বার। এই পানির রাস্তাটা বাম পাশটা যতটুকু ডান পাশ অতটুকুই, মাঝখান অতটুকুই, মানে সেম সব জায়গায় সমান, কোনো জায়গায় বড়ও না কোনো জায়গায় ছোটও না। এটাকে বলে সমান, এটাকে কি বলে সমান। তো যতটুকু পানি ঢুকবে অতটুকু বের হবে, পানি ছড়ায়ও যাবে না সংকুচিত হবে না। আর এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই বেশি আসে। পরীক্ষায় বলবে একটা ফাংশন দিয়ে যে দেখাও এই ফাংশনটি সলিনয়ডাল, সলিনয়ডাল প্রমাণ করো। কি বললাম কথাটা, একটা ফাংশন দিবে, সাপোজ মনে করো এরকম একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিল, এই যে এরকম একটা ভেক্টর ফাংশন দিয়ে বললো প্রমাণ করো যে এই ফাংশনটা সলিনয়ডাল, সলিনয়ডাল। এখন সলিনয়ডাল মানে কি, সলিনয়ডাল মানে হচ্ছে তুমি যখন ডাইভারজেন্স বের করবা, ডাইভারজেন্সের মানটা হবে 0। কি হবে? 0, পজিটিভও হবে না নেগেটিভও হবে না, হবে কি 0। যে কোনো একটা ফাংশনের ডাইভারজেন্স 0 হওয়া মানেই সেটা হবে সলিনয়ডাল, সলিনয়ডাল অর্থাৎ সমান। কথা কি বুঝছো কিনা আমার একটু তোমাকে জানা। তাহলে ভাইয়া চঙ্গাকৃতি কেমন? চঙ্গাকৃতি মানে বুঝি নাই। যেমন আছে না ওই জায়গায় চঙ্গাকৃতি বা সলিনয়েডাল প্রমাণ করতে পারলে যে, না না চঙ্গাকৃতি বলে না, চঙ্গাকৃতি বললে তুমি তো বুঝবে এরকম চিকন হয়ে যাবে একটা মাথা। সলিনয়েডালটাই বলবে জাস্ট, আর কিছু বলবে না, বলবে সলিনয়েডাল বলো, প্রমাণ করো, এটাই। জাস্ট ডাইভারজেন্সের মানটা বের করে 0 বের করে প্রমাণ করবা যে হ্যাঁ যেহেতু ডাইভারজেন্সটার মান 0 সুতরাং এটাকে সলিনয়েডাল বা সব দিকে চাপটা সমান সমান থাকে, বামেও সমান ডানেও সমান। রিয়াজ, অর্ঘ, রিয়ানা বুঝতে পারছো কিনা ব্যাপারগুলো একটু আমাকে জানাইও। জি স্যার বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের 3টা উদাহরণ, যে পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স আর হচ্ছে কি সলিনয়েডাল। শেষ, আমাদের ডাইভারজেন্স শেষ। আমরা এখন যাব কার্ল। তাহলে স্যার কথা বলবো। বলো স্যার, তাহলে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স সবগুলোর ক্ষেত্রে যদি বলে সলিনয়েডাল তাহলে 0 হবে। না না এদের যে না বলি, গ্রেডিয়েন্ট গত ক্লাসে পড়াইছিলাম, গ্রেডিয়েন্টের মধ্যে কখনো আমাদের এই যে সলিনয়েডাল আসে না। আমাদের এরপরে যে কার্ল, এই যে কার্লের মধ্যে কখনো সলিনয়েডাল আসে না। সলিনয়েডাল শুধু ডাইভারজেন্সে হয়, শুধু ডাইভারজেন্স। কথা বুঝছো, সলিনয়েডাল মানে ডাইভারজেন্স হয়, এটা কখনো কার্ল হয় না, গ্রেডিয়েন্টেও হয় না, এটা কিন্তু আলাদা। স্যার প্রশ্নটা কি না যে ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, স্কলার ক্ষেত্র দেওয়া আছে, বলছে যে গ্রেডিয়েন্ট প্রক্রিয়ায় আছে সলিনয়েডাল হবে কিনা তা প্রমাণ করো, এইভাবে বলে আর কি। এভাবে বলে, এভাবে মানে বোর্ড পরীক্ষা এখনো আসে না এরকম ভাবে। তুমি কি দেখছো এরকম কখনো? স্যার পরীক্ষায় আমাদের আসছিল। পরীক্ষা কি বলছিল? বলছিল যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া ছিল, হ্যাঁ, আর বলছে যে গ্রেডিয়েন্ট প্রক্রিয়ায় হচ্ছে যে গ্রেডিয়েন্ট প্রক্রিয়ায় মানে বার করতে বলছে এটা সলিনয়েডাল হবে কিনা। না এটা প্রশ্ন তাহলে ভুল আছে। আমি বলি গ্রেডিয়েন্ট কখনোই ভেক্টর ফিল্ডে হয় না, স্কেলার ফিল্ডে হয়, তাহলে এটা প্রশ্নে ভুল আছে। তাহলে গ্রেডিয়েন্ট কখনোই ভেক্টর ফিল্ডে হয় না, এটা মনে রাখবা। আচ্ছা, এখানে আমাদের নতুন জয়েন করছো আব্দুল কাইয়ুম। আচ্ছা, আমি একটু ওর সাথে একটু কথা বলি, আসলে ওই নতুন তো। স্যার গ্রেডিয়েন্ট তো হচ্ছে যে স্কলার থেকে ভেক্টর রূপ যাচ্ছি না আমরা, স্কেলার ফাংশন দেওয়া থাকবে, ভেক্টর রূপ বের হবে, উত্তরটা ভেক্টর। কিন্তু ভেক্টর দেওয়া থাকবে না। তুমি তো বলছো ভেক্টর দেওয়া আছে, সেটা গ্রেডিয়েন্ট বের করতে পারছে। ভেক্টরে কখনো গ্রেডিয়েন্ট হয় না, স্কেলার ফাংশনে গ্রেডিয়েন্ট হয়। তুমি প্রশ্ন দিও তাহলে আমি বুঝতে পারবো তুমি হয়তো প্রশ্ন একটু ভুল বলতেছো, এরকম কিছু মনে হচ্ছে। কারণ কি স্কেলার ফাংশন এরই গ্রেডিয়েন্ট হয়, ভেক্টরের হয় না। স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হয়ে সেটা ভেক্টরে পরিণত হয়, কিন্তু ভেক্টরে কখনোই গ্রেডিয়েন্ট বের করা যায় না। বুঝছো এবার? জি স্যার। ওকে,
তাহলে স্কলার থেকে গ্রেডিয়েন্টে মানে স্কলার থেকে ভেক্টরে রূপান্তর করে গ্রেডিয়েন্ট প্রক্রিয়ায়। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে যে ন্যাবলার হ্যাঁ ন্যাবলার মাধ্যমে করে। এরপরে হচ্ছে এই ভেক্টর থেকে তুমি যদি ডাইভারজেন্স করতে পারবা, কাল করতে পারবা। মানে ডাইভারজেন্স কাল করতে গেলে ভেক্টর লাগবে, স্কেলার থেকে পারা যাবে না, ভেক্টর দিয়ে দিন করতে হবে। আচ্ছা, আমি আব্দুল কাইয়ুমের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাচ্ছি। আব্দুল কাইয়ুম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু লিখে দাও এখানে দ্রুত। তুমি আজকে নতুন, কিন্তু তোমার সাথে আমার কন্ট্যাক্ট নেই, তো ইমিডিয়েটলি তোমার নাম্বারটা আমার লিখে দাও। এই জায়গার মধ্যে চ্যাট বক্সে তোমার নাম্বারটা লিখে দাও, আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। হ্যাঁ আব্দুল কাইয়ুম, তুমি শুনতে পাচ্ছ? তুমি একটু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে চ্যাট বক্সে লিখে দাও। এবার রিয়ানা বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কনফিউজ দূর হোক, সমস্যা নেই, আমরা শিখলাম। স্যার আমি শুধু বলতে চাচ্ছি যে ভেক্টর থেকে যদি আমরা স্কলার করতে যাই তাহলে এটা ডাইভারজেন্স হচ্ছে না? হ্যাঁ, ভেক্টর থেকে আমি বলি, ভেক্টর থেকে যদি আমরা স্কেলার ফাংশন যেতে চাই, ভেক্টর থেকে স্কেলার ফাংশন পেতে চাইলে ডাইভারজেন্স করবা। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে স্কলার থেকে হচ্ছে ভেক্টরে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্কেলার থেকে ভেক্টর রূপান্তরিত হচ্ছে। আব্দুল কাইয়ুম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও তাড়াতাড়ি, আমি এখনো পাইনি। হ্যাঁ দ্রুত লিখে দিও, তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন এইখানে? না স্যার। আচ্ছা, এটা তাহলে আমাদের কমপ্লিট হইলো। তো আশা করি বাকিরা বুঝছো। একজন প্রশ্ন করছে, খুশি হলাম, একজনের প্রশ্নে সবাই শিখা হয়ে গেল। আব্দুল কাইয়ুম, তুমি একটা কাজ করো, একটু স্পিকারে চাপ দাও, আনমিউটে চাপ দিয়ে একটু কথা বলার চেষ্টা করো। আব্দুল কাইয়ুম, তোমার রেসপন্স আমি এখনো পাই নাই, যদি চেষ্টা করতে ভালো হইতো আর কি। আনমিউট, হাতের বামে আনমিউটে চাপ দিয়ে একটু কথা বলো। তুমি কি শুনতে পাচ্ছ কিনা? হাতের বাম পাশে আনমিউটে চাপ দিয়ে একটু কথা বললে তোমার কথা আমি শুনতে পাবো। আচ্ছা, তাহলে আমি যাই, শুরু করি। আসলে ক্লাসের শেষে তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, তো কারণ কি তোমার সাথে কন্ট্যাক্ট আমার নাই, সবার সাথে কন্ট্যাক্ট রাখতে হয়তো, এই জন্য আর কি বললাম। হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এবার আমরা যাব কার্লে যাব। হ্যাঁ, আর আব্দুল কাইয়ুম, তুমি যদি পারো আমার সাথে যোগাযোগ করতে, তাহলে মেসেঞ্জারে গিয়ে একটা SMS দাও, তাহলে বুঝবো যে তুমি এই আইডি থেকে আমার ক্লাসে জয়েন করছো। মেসেঞ্জার গ্রুপ থেকেই যেহেতু জয়েন করছো, আমাকে একটু SMS দাও যে স্যার আমি আব্দুল কাইয়ুম জয়েন করছিলাম, এখন ক্লাস করতেছি। তাহলে ভালো হয়। তো দেখি, আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে কার্ল বা ক্রস গুণ। কি বললাম? পরবর্তী টপিকের নাম, ও আচ্ছা আব্দুল কাইয়ুম দিছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, পাইছি। ও ইয়ার মধ্যে আমাদের, তুমি হোয়াটসঅ্যাপ বলতে, হ্যাঁ তুমি ইয়ার মধ্যে দিছো, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিছো, খুশি হলাম। তো চেষ্টা করো এইভাবে নিয়মিত ক্লাসে জয়েন করতে। তাহলে আমি যাই, হ্যাঁ শুরু করি, খেয়াল করো। তো এখন কার্ল মানে কি? কার্ল মানে ক্রস। কার্ল মানে ক্রস, একটা ম্যাজিক খেয়াল রাখবা। ম্যাজিকটা আমি তোমাদের একটু বুঝা দিই। এই যে ডাইভারজেন্সের সাথে ডটের সম্পর্ক আছে, কেমন আছে জানো? ডাইভারজেন্স শুরু হয় কি দিয়ে? ড দিয়া। আর ডট গুণ শুরু হয় কি দিয়ে? ড দিয়ে। তার মানে ড মানে ডাইভারজেন্স, ড মানে ডট, তার মানে কি ডাইভারজেন্স মানে ডট গুণ। মানে শর্টকাট টেকনিক আর কি, কীভাবে আমরা ডাইভারজেন্স বে করবো, এটাকে ক্রস গুণ করবো নাকি ডট গুণ করবো, এটা আমরা ভুলে যাই। এই জন্য সহজ টেকনিক হচ্ছে ড মানে ডাইভারজেন্স, ড মানে ডট, তার মানে ডাইভারজেন্স করতে হয় ডট গুণের মাধ্যমে। এই টেকনিকটা কি বুঝতে পারছো সবাই? তোমাকে জানাইও, একটু কথা বললো। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে কার্ল। কার্ল মানে ক্রস। কার্ল মানে কি? ক্রস। খেয়াল রাখবা, হ্যাঁ। এই যে কার্লের ক দিয়ে শুরু, ক্রসের মধ্যে কিন্তু কয়ের মতো উচ্চারণ হয়, ক্রস ক্রস, কার্ল কার্ল। তার মানে কি আমার শব্দের সাথে যখন মিলে যায় তখনই কিন্তু আমাদের ম্যাচিং হয়ে যায়। তো কার্ল মানে কিন্তু ক্রস গুণ। কার্ল মানে কি? ক্রস গুণ। এবার আমি দেখি কিভাবে কার্ল বে করতে হয়। পরীক্ষাতে অবশ্যই একটা ভেক্টর ফাংশন দেওয়া থাকবে। মনে করো দেওয়া আছে ভি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দেওয়া আছে আর কি। এখন বলতেছে এই ভেক্টর ফাংশনের ক্রস বে করো, সরি কার্ল বে করো। কার্ল। খাদিজা, রিয়াজ, তারপর হচ্ছে গিয়ে যারা যারা আছে, আব্দুল কাইয়ুম, রিয়ানা, যারা যারা আসো খেয়াল রাখো। হ্যাঁ, কি বললো যে আমাদের এই ভেক্টর ফাংশনটিরই কি বে করো? কার্ল বে করো। কার্ল। কার্ল মানে কিন্তু ক্রস গুণ বে করতে হবে। এখন কেমন লিখবা জানো? সূত্র হচ্ছে কার্ল, CRUL, কার্ল ভি। কার্ল ভি।
কার্ল ভি কেমনে হবে? প্রথমে লিখবা নাবলা অপারেটর, নাবলা ভেক্টর অপারেটর আর কি, নাবলা লিখে ক্রস চিহ্ন দিবা, ক্রস, ডট দিলে হবে না, ক্রস দেওয়ার পরে দিবা কি এই যে ভি ফাংশন, শেষ। আমি আবার বললাম, প্রশ্নে যে কোনো একটা ফাংশন যেই প্রতীক দিয়ে লেখা থাকবে সেই প্রতীকই লিখতে হবে সূত্রের মধ্যে। প্রথমে আমরা লিখব কি কার্ল, CRUL কার্ল, তারপর হচ্ছে যেই ফাংশনের প্রতীক লেখা ছিল ভি, লিখে দিলাম ভি। আর সূত্র কি? সূত্র হচ্ছে নাবলা অপারেটর, প্রথমে লিখতে হয়, এরপরে ক্রস চিহ্ন দিয়ে এরপরে যেই প্রতীক সেই প্রতীক লিখে দিতে হয়, তাহলেই আমাদের সূত্র লেখা শেষ। ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। ওকে, আর এখন আমরা কিভাবে এটা করব? কার্ল ক্রস গুণের করতে হয়। ক্রস গুণ মানে হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। কিসের পদ্ধতি? নির্ণায়ক পদ্ধতি। প্রথমে লিখবা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এটা আসলে নির্ণায়কের মাধ্যমে সলভ করতে হয়, নির্ণায়কের মাধ্যমে সলভ করতে হয়। এখন আমি এটা তোমাদের বুঝা দিব কেমন এটা হয়, মনোযোগ দিয়ে থাইকো তেলেই হবে। প্রথমে দেখো, আমরা তো জানি নাবলা অপারেটরের মধ্যে এক্স এর আয়ের সহগ কি ছিল? ডেল ডেল এক্স। জে এর সহগ কি ছিল? ডেল ডেল ওয়াই। কে এর সহগ কি ছিল? ডেল ডেল জেড। প্রথমে নাবলা অপারেটরের আয়ের সহগ লিখবা, জে এর সহগ লিখবা, কে এর সহগ লিখবা, এটা ভুল করা যাবে না। নাবলা অপারেটরটা তোমাদের আমি দেখায় আসি, এই যে ভেক্টর অপারেটর, আব্দুল কালাম খেয়াল করো। নাবলা অপারেটর মানটা মুখস্থ, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তো এখানে আয়ের সহগ হচ্ছে ডেল ডেল এক্স, জে এর সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই, কে এর সহগ ডেল ডেল জেড। এই জন্য আমাকে প্রথমেই নাবলা অপারেটরের আয়ের সহগ, জে এর সহগ, কে এর সহগ লিখে দিতে হবে। এই জন্য প্রথমে আমরা কি করছি, নির্ণায়ক সাইন দিয়া প্রথমে আই, পরে জে, পরে কে লিখছি। এরপরে প্রথমে লিখছি নাবলার আয়ের সহগ ডেল ডেল এক্স, নাবলার জে এর সহগ ডেল ডেল ওয়াই, আর নাবলার কে এর সহগ ডেল ডেল জেড। এই লাইনটা বুঝতে পারছো সবাই? প্রথমে এটা লিখতে হবে, আদারওয়াইজ ভুল হবে। ফার্স্ট অফ অল লিখতে হবে এটা, বুঝছো এতটুকু? জি স্যার বুঝছি। এবার ভেক্টর ফাংশনের আই এর সহগ লিখবা, জে এর সহগ লিখবা, কে এর সহগ। আই এর সহগ হচ্ছে এক্স, লিখে দাও আই বরাবর এক্স। জে এর সহগ ওয়াই, লিখে দাও জে বরাবর ওয়াই। কে এর সহগ জেড, লিখে দাও কে বরাবর জেড। এরপর বিস্তার করবা, বিস্তার কি? আই বরাবর বিস্তার। সূত্র কিন্তু প্লাস মাইনাস সারি বরাবর বা কলাম বরাবর বিস্তার করে। হ্যাঁ, মানে আমরা সারি বরাবর বিস্তার করি আর কি। সারি বরাবর, প্রথম সারি বরাবর আই বরাবর বিস্তার করলাম, তারপরে সূত্রে মাইনাস জে বরাবর বিস্তার করলাম, সূত্রে প্লাস কে বরাবর বিস্তার করলাম। এখন বিস্তারের মধ্যে মানটা 0 কেমনে হইল? আমি একটা বুঝা দিই, একটা বুঝা দিলে বাকিটা সব এমনি পারবা, ঠিক আছে? একটা মনোযোগ দাও। বিস্তারের মধ্যে যে মানটা, হ্যাঁ বলো বলো বলো, প্রশ্ন বলো। হ্যাঁ খাদিজা বলো, প্রশ্ন বলো। ভাগ ডেল এক্স, এটা তো সূত্র না? ডেল এক্স বুঝি নাই, আবার বলো তো। কথা আসে নাই পুরোপুরি, আবার একটু বলো। খাদিজার মানে নেট সমস্যার কারণে শুনতে পাচ্ছি না, দুঃখিত। হ্যাঁ একটু কষ্ট করে। ও বলতেছে যে হ্যাঁ ও বলতেছে যে ডেল ডেল এক্স তো সূত্র, এটা বলতেছে আর কি। হ্যাঁ ডেল ডেল এক্সটা সূত্র, মানে ডেল ডেল এক্সটা হচ্ছে আমাদের সূত্র, সেই সূত্র দিয়ে আমরা পড়ছি, কিন্তু এটা আমাদের সহগ কাজ করে, এখানে আমরা সহগ হিসেবে কাজ করে। এখন তোমাকে বলি, আই বরাবর বিস্তার করলে আই বরাবর সারি বাদ দাও, আই বরাবর কলাম বাদ, মানে কি আই বরাবর কলাম এটা বাদ দাও, আই বরাবর সারি বাদ দাও, থাকবে কি? থাকবে হচ্ছে যে এটা, এই দুইটা। এখন কি করবা জানো? আর এই গুণ করবা, এইটা দিয়ে এটা গুণ করবা, মাইনাস এইটা দিয়ে এটা গুণ করবা। তো প্রথমে ডেল ডেল ওয়াই দিয়ে জেড গুণ করবা, তো কি হবে জানো? প্রথমে লিখবা ডেল ডেল ওয়াই, উপর হচ্ছে জেড, আবার সূত্রে মাইনাস। দেখো হ্যাঁ, প্রথমে ডেল ডেল ওয়াই দিয়ে জেড গুণ করলাম, তাহলে ডেল ডেল ওয়াই জেড হইল। বুঝছো লাইনটা সবাই? বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলতে হবে। জি স্যার বুঝতে পারছি। সূত্রে মাইনাস, কেন মাইনাস জানো? নিচ থেকে উপরে গুণ করার সময় সূত্রে মাইনাস। তারপরে তুমি গুণ করবা এই ওয়াই দিয়ে এটা গুণ করবা, তাহলে কি হবে? ডেল ডেল জেড অফ ওয়াই, তাহলে ডেল ডেল জেড থাকবে ডেল ডেল জেড, আর উপরে হবে কি ওয়াই। এখন একটা বিষয় খেয়াল করো,
আমাদের ধ্রুবকের অন্তরীকরণ 0, ধ্রুবকের অন্তরীকরণ কি 0, নিচে y থাকলে y হচ্ছে চলক, কিন্তু উপরে তো y নাই, তার মানে এটা ধ্রুবক। তাহলে ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 হয়, ডাইরেক্ট 0 মাইনাস। আবার z হচ্ছে চলক, কিন্তু উপরে তো z নাই, উপরে y, এটা ধ্রুবক। ধ্রুবকের অন্তরীকরণ করলে 0, তার মানে 0 মাইনাস 0 মানে 0, এইভাবেই 0 আসছে। বাকিটা বুঝছো কিনা দেখো, এইগুলো ধ্রুবক, ওয়াইটা ধ্রুবক, জেডও ধ্রুবক। কেন ধ্রুবক? নিচে ওয়াই আছে, নিচে আবার জেড আছে, নিচে যা থাকবে তাই তো চলক হয়, কিন্তু উপরে তো ওয়াই নাই, তাই ধ্রুবক আছে। ধ্রুবক থাকলে, শুধু ধ্রুবক থাকলে 0 হয়, শুধু ধ্রুবক থাকলে তার অন্তরীকরণ 0 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এই জন্য আমাদের এটাও 0, এটাও 0, এটা 0, সব ফাইনাল রেজাল্ট 0 আসবে। বাকিটা বুঝছো কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি বলতে হবে। অর্ঘ, রিয়াজ, আব্দুল কায়েম তো জয়েন করছো, থ্যাংক ইউ। রেগুলার ক্লাস করলে আশা করি বুঝবা ভালো। এই রিয়াজ, অর্ঘ, বুঝছো? ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়, ধ্রুবকের অন্তরীকরণ 0 ডাইরেক্ট, গত ক্লাসে এগুলো আমি পড়াইছিলাম। এর জন্য এখানে কি হবে, ডাইরেক্ট 0 আসবে। এবার দেখো রিয়ানা, বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তো আমি বলি আজকের মতো আমরা এখানেই ক্লাসটা রাখতে যাচ্ছি, আমাদের স্পেশাল 3 নম্বর ক্লাস। আমার সময় নাই দেখে একটু পর আমার ম্যাথমেটিক্সের প্র্যাকটিস ক্লাস আছে 26-এর সাথে হায়ার ম্যাথের ম্যাট্রিক্সের যাব, এমসিকিউ প্রবলেম সলভ করাবো। আজকে প্রথম ক্লাস, তো তোমরা এতটুকু ক্লাস করছো, খুশি হলাম। তো নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে যাবো, এরপর আমার ভেক্টর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আব্দুল কালাম নিয়মিত জয়েন করো, হ্যাঁ। আজকে এখানেই ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।